এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আশা করি আন্দাজটা এখান থেকেই করতে পারছেন। ওষুধ এবং ওকালতির ব্যবসা আমাদের বঙ্গে, এই ব্যবসাটা যেখানেই আপনি খুলুন না কেন বরাবরের জন্য হিট। কিন্তু মনে করুন তো, চারিদিকে ধুধু প্রান্তর, বন, নির্জন জমি, জলা জঙ্গল, এবং তার সাথে কোথাও গাছ কেটে বন কেটে নগরায়নের চেষ্টা, এবং তার পাশেই খেটে খাওয়া মেহনতি মানুষের বাস। সেখানে বোধহয় তাদের বাচ্চাদের জন্মই হয়েছে পাশের বাড়ির যে টিনের চাল থেকে জলগুলো পড়ে বৃষ্টির সময়, সেটা রিপেয়ারিং করার জন্য। সেখানের 1 মাসের মাইনে বলুন কিংবা একদিনের পয়সা থেকে বিরত রেখে তাদেরকে স্কুলমুখী করে তোলা তাদের বাচ্চাদের। এই বিষয়টা একটু বেশিই চ্যালেঞ্জিং না? ইউটিউবে বলুন কিংবা সোশ্যাল মিডিয়ায় যখন আপনি সার্চ করেন রিয়েল লাইফ গ্রাউন্ডেড মোটিভেশনাল স্টোরি, বোধহয় সবসময় ঠিক ইনফরমেশন পান না। আজকে এই মুহূর্তে আমাদের ডেস্টিনেশন দুর্গাপুর তামলা গ্যারেজ বস্তিতে, যেখানে অনেকজন মানুষের বাস, খেটে খাওয়া মানুষের বাস। তাদের বাচ্চাদেরকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাবার স্বপ্ন, নগরায়নের স্বপ্ন, পলিশড ভারতীয় নাগরিক হয়ে ওঠার লক্ষ্য। একজন যিনি স্বপ্ন দেখাচ্ছেন, সেই সম্পূর্ণা, সেই অনন্যা, এবং নারী দিবসের এই মঞ্চ থেকে তাকে অসংখ্যবার স্যালুট। জাংশন সম্পূর্ণার খোঁজে আমি সায়ন্তী, দ্য ই পেপার ডিজিটালে। ঠিক যেমন শিক্ষার কোনো বয়স হয় না, কোনো মান হয় না, কোনো রকম কোনো নির্ধারণ হয় না, ঠিক সেরকমই সম্পূর্ণার কোনো রকম পেশা হয় না পার্টিকুলারলি। আমাদের আজকের সম্পূর্ণা আপনাদের সকলের সামনে দ্য ই পেপার ডিজিটালে অসীমা শর্মা দিদি। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সাথে অসংখ্যবার অভিবাদন, কারণ এরকম একটা প্রচেষ্টা যেখানে মানুষজনের সাথে মাটির বন্ডিংটা অতিরিক্ত বেশি, এবং সেখান থেকে তাদেরকে বার করে নিয়ে এসে এবং তাদেরকে একদিনের হাজরি, একদিনের মজুরির থেকে বাদ করে তাদেরকে স্কুলমুখী করে তোলা তাদের বাচ্চাদের, কতটা চ্যালেঞ্জিং আমরা সবাই জানতে পারছি। কিন্তু এটাকে কিভাবে হ্যান্ডেল করেন আপনি? একদম ভালোবাসা। একটা মহা মন্ত্র আছে জানেন তো, যে ভালোবাসলে সবকিছু পাওয়া যায়, বাঘকেও বশ করা যায়। বনের বাঘ যদি বশ হয়, তাহলে বাচ্চাগুলো কেন বশ হবে না? জানেন তো, এরা সম্পূর্ণ হিন্দি বাচ্চা, আর আমি পুরো বাংলা। হিন্দিটা প্র্যাকটিস করেছি ওদের সাথে কথা বলার জন্য, তবে কি পুরোপুরি ওদের মতো হিন্দি বলতে পারি না, কিন্তু তবুও আমি যখন বাংলাগুলো পড়াই, ওরা আমাকে এতটাই ভালোবাসে, এবং প্রথম দিন থেকে ওদের সাথে আমার সত্যি রিলেশন বন্ডিংটা আমার ভীষণ ভালো। মানে আমি যখন ওর বাচ্চাগুলো আসে, মাদের বলে দিই হিন্দু চাই মুসলিম, এই বাচ্চা কিন্তু আমার, এদেরকে কাউ কিছু বলা যাবে না, বকা যাবে না। এবং এই স্টেজের বাচ্চা, মানে এই ছোট ছোট বাচ্চা 3 থেকে 6 বছরের বাচ্চা তো বদমাইশি করবেই একটু আধটু, কিন্তু বিশ্বাস করুন আমার বাচ্চারা কেউ কিন্তু সেরকম বদমাইশি করে না। হ্যাঁ, আমি আসার পর থেকে আমার সাথে এটা, ম্যাম এই হুয়া, ও হুয়া, সে হুয়া, আমি মন দিয়ে শুনি এবং ওদেরকে যথেষ্ট গুরুত্ব দিই, এবং প্রথম দিন থেকে আমি ওদেরকে ভীষণ ভালোবাসি, আর ওরাও আমাকে প্রাণ ভরে ভালোবাসে। তাই আমি যেটা বলি, মানে দুঃসাধ্য হলেও ওরা কিন্তু আমার সেটা গ্রহণ করে নেয়। দেখুন, বড় বড় বাংলা ছড়াগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, যে বিভিন্ন বাংলার যে ছড়াগুলো আমাদের যেমন কথা বই, যেহেতু শিক্ষাটা, সেহেতু আমরা বইয়ের মধ্যে কিন্তু আমরা আটকে নেই। ওদেরকে শিক্ষার ছলে, খেলার ছলে, আনন্দের সাথে আমাদের কাজ হচ্ছে শিক্ষাটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া, পড়াশোনার নেশাটা ভিতরে ঢুকিয়ে দেওয়া। কাজে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, এরা কিন্তু জীবনের পথে এগিয়ে যাবে। আমি 27 বছরের জীবনে আমি এই তৃণমূল স্তরেই কাজ করেছি। 97-এ 97 জয়েন করেছি। 97 থেকে আজ পর্যন্ত যে সমস্ত বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এবং ইভেন তারা কিন্তু বাবা হয়ে গেছে, সেই সমস্ত বাচ্চারা যখন আমাকে প্রণাম করে বলে, আমি বাঁকুড়াতে ছিলাম 18 বছর এখানে আমি এসেছি। তারপর তো যেখানে বাঁকুড়াতে প্রথম ছিলাম, সেখানে সেই বাচ্চাদেরকে আমি চিনতে পারি না। তো সেই বাচ্চাগুলো যখন প্রণাম করে বলে, দিদিমণি ভালো আছো, ওখানে দিদিমণি বলে, এখানে ম্যাম বলে, তো ওখানে বলতো দিদিমণি ভালো আছো, প্রণাম করে বলে, আরে জীবনে প্রথম টিচার তুমি, তোমাকে কি ভুলতে পারি? আরে তোমার নামটা কি? হলে তুমি বলছো আমি গো বিমল গো। আরে বাবা বিমল, তুই তো এইটুকু ছোট্ট ফুচকা বাচ্চা, পাতলা বাচ্চাটি ছিলি, আমি তোকে চিনতে পারি না বাবা, মোটা সোটা হয়ে গেছিস। তো ওদের মধ্যে যে ফিলিংসটা, মানে ওরা যে এখনো পর্যন্ত আমার কতখানি ভালোবাসে, এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রতিষ্ঠিত। তো ওর মা বলে, মানে
কয়েকটা মা সেখানে সময় তো আমরা দৌড়ে অনুষ্ঠান একসাথে জড়ো হই, তো মাগুলো বলছে কাকিমা তুমি যে ছোটো বাচ্চাটাকে পড়িয়েছো, দেখো ছোটো বাচ্চাটার যে বিমলটার জন্য আমার কোনো কিছু করতে হলো না, কিন্তু বঙ্কিম ওকে কিন্তু আমি আগাতে পারলাম না গো, দেখো বঙ্কিম তো তোমার কাছে যায়নি। আবার এখনকার যে বাচ্চাগুলো আছে, যারা আমি 15 বছর বেরিয়ে চলে এসেছি ওখান থেকে, বলে এখন কিন্তু আমাদের সে বাচ্চাগুলো সেইভাবে আর রেডি হচ্ছে না জানো তো। তো এইটা হচ্ছে মানে আমরা যে ধরুন সিনেমা দেখি, মন দিয়ে সিনেমা দেখি, আনন্দের সাথে সিনেমা দেখি, তো আমাদেরকে তো প্রেসারাইজ করে না, তো করে না বলে আমাদের এই মেমোরিটা কিন্তু অনেক দিন থেকে যায় ওই সিনেমার গল্পটা। কিন্তু যেহেতু আমরা যখন বই পড়ি, দুপাতা বই পড়ি, বইটা কিন্তু মাথায় আমাদের থাকে না। কেন থাকে না? কারণ আমরা ভাবি এটা আমাদের পড়তে হবে, আমাদের মুখস্থ করতে, আমাদের লিখতে হবে। তো সেই জন্যে এটা হচ্ছে সম্পূর্ণ খেলার ছলে এবং আনন্দের সাথে ওদের আপন হয়ে, নিজের কাছের মানুষ হয়ে, মানে বলতে পারেন আমি ওদের মা হয়ে যেটা বলি ওরা আমাদের কাছে ওরা সেটাই শুনে, এবং আমার কাজটাও খুব সহজ হয়ে যায়। শুধু ওরা নয়, বাচ্চারা নয়, আমার এলাকায় আমি এসেছি যখন, আমি নিজেকে কখনো ভাবি না আমি এখানে চাকরি করতে এসেছি, আমি কখনো ভাবি না আমার অফিস থেকে এটা নকিং করবে তারপরে আমি এটা কাজটা করব। আমি মনে করি আমার গার্জেন, আমার এই ছোট্ট ছোট বাচ্চারা, আপনারা জানেন আমি যখন মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি যখন টোটো থেকে নামি, আমার দুটো হাত ভেঙে গেছে, তখন টোটোই সম্বল, আমি আর স্কুটি চালাতে পারি না, আর দুটো হাতই ভাঙা। তো আমি যখন টোটো থেকে নামি, ঘরের ভিতরে বাচ্চাগুলো বসে থাকে, তো ওইখান থেকে টোটোওয়ালাগুলো বলে, আরে মানে শুরু করে দে, ম্যাম গুড মর্নিং, ম্যাম গুড মর্নিং, ম্যাম ই হুয়া, अरे पहला बेटा जाने दे बेटा, हम जा रहे बेटा सुनने के लिए जा रहे रे। তো একদম আকুল হয়ে থাকে। আর যদি আমি একটু দেরি করি, ওই বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করে ম্যাম দেরি কিউ হুয়া। কোনোদিন আমি অফিসে দেখছি আমি এখানে আসিনি, কিন্তু বাচ্চাদেরকে তো বলি না কাল অফিসে যাবো, আমি তোদের কাছে আসছি না, हम नहीं आ पाएंगे कल ऑफिस जाएंगे, ये बात उसको साथ नहीं बोला। तो बोल मैम कल क्यों नहीं आया, हम थे तो हम तो आए थे, ये आया था वो आया था वो, आप क्यों नहीं आया। তো এটা আমার কাছে খুব গর্বে যে ওই বাচ্চারা আমার একটু জেড আমার সাথে গল্প শেয়ার করে আমাকে, যে এমন কি বলে ম্যাম আপ যাएंगे না, তো হিন্দু বাচ্চা বলে पूरी खिलाएंगे, परोठा खिलाएंगे, फ्राइड राइस खिलाएंगे, मुस्लिम বাচ্চা বলে গোশ खिलाएंगे। তো এতটা আপন ভাবে যে আমার ম্যাম যাবে ঘরে, এবং আরেকটা বলি, 3টে বাচ্চা আছে, যে 3টে বাচ্চার ঘরের পাশ দিয়ে আমি বেরোতেই পারি না, লুকিয়ে লুকিয়ে চোরের মতন বেরোয়, কারণ ওরা যদি দেখে নিল, মানে এমনও হয়েছে আমি 1 কিলোমিটার পেরিয়ে গেছি, প্রায় মানে পৌঁছাবো 1 কিলোমিটার কাছাকাছি চলে গেছি, আর দেখতে পাচ্ছে না, সেই মুহূর্তে কেউ বলে দিচ্ছে ম্যাম পেরিয়ে চলে গেল, একদম মানে 100 কিলোমিটার দৌড়ছে, ওরা দৌড়ে যায়, ম্যাম আপ जागे, अरे चल गया भाग गया, आया आओ आओ इधर आइए आइए बैठिए नाश्ता करके जाएंगे। মানে ওদের ভয়ে ভয়ে আমি রাস্তায় হাঁটি, যে এই দেখে নিল, হয়তো আয়ুষ দেখে নিল, এই আয়ুষ দেখে নিল, এই বিষ্ণু দেখে নিল, এই তনু দেখে নিল, মানে আমি ওদের ভয়ে 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 হাঁটি, যে এই দেখলো আর এই আমাকে পাকলো, আর আমি আগে ঘর যেতে আমার দেরি হবে, ওদেরকে বলি আরে हटाइए ना, अरे रुकिए ना, अरे ওরা বলে আরে कैसी मालूम हुआ उसको मैम जा रहे, हम तो कुछ नहीं बोला। এতটা টান, এতটা ভালোবাসা, তাই পসিবল, মানে এতটা পসিবল হয়েছে এই জন্য। এবং সবাইকে একটাই কথা বলি যে এই স্কুলটা আমার নয় একা, আমি চাকরি করতে এসেছি, দায়িত্ব নিয়েছি, কিন্তু সবার স্কুল, বাচ্চাগুলো যেমন আপনাদেরও আমারও। তাই যখন অনুষ্ঠান করলাম, হ্যাঁ 98 সাল থেকে অনুষ্ঠান করে আসছি আমি, এখানে যখন অনুষ্ঠান করে আপনারা ভাবতে পারবেন না যে অনুষ্ঠানে কি ধামাকা করেছিল এরা। আমি বলেছিলাম আমার একটাই কথা, দেখুন সবাইকে আমি নমস্কার করে একটা কথা বলি, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একটু স্টেজ দিতে হবে, কারণ এরা তো স্টেজ পাচ্ছে না এখনই, পরবর্তী বলে জীবনে কোথায় কি পাবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাচ্চাদেরকে যদি একটু স্টেজ দিই, এবং বাচ্চাগুলোকে বলেছিলাম तुम लोग अच्छा से करेंगे ना तो तुमको की प्राइज है हमारा तरफ से, যে तुमको सबको लेके घर जाएंगे और घर जाके उसको पूरी मिठाई खिला के ले आएंगे। बोले सचमुच मैम, सचमुच में हाँ हम अच्छा करके करेंगे। তো এত সুন্দর ফাটাফাটি প্রোগ্রাম ওরা করেছে, পুরো বাংলার উপরে করেছে, একটা মাত্র গান আমি ভালো করে জানতাম, হাম হোঙ্গে কাময়াব। তা আমি বলতে চাই যে আমার এই জায়গাটা তামলা গ্যারেজ বস্তি, এখন আমি 15 বছর চাকরি করব, তামলা গ্যারেজ বস্তিকে আমি একটু স্পেশাল জায়গায় নিয়ে যেতে চাই, এবং আমার বাচ্চাগুলোকে এডুকেটেড, মানে সবাই বলবে এই বাচ্চা দারুণ শিখেছে, এই বাচ্চা সুন্দর হয়েছে, এবং আগামী পর্যায়ে আমার বাচ্চাগুলো ভালো ভালো জায়গায় যাবে, এই আশা আমি প্রচণ্ড পরিমাণে রাখি, মানে এই হোপটা রাখি যে সবাই আমার সাথে আছে, এবং প্রতিটা এই এলাকার প্রতিটা মানুষ আমার হেল্পার তো অঙ্গাঙ্গিভাবে, মানে আমি যেটা বলি উনি আমাকে ভগবান তুলনায় ভাবেন, মানে যেটা বলছি সেটা ঠিকই আছে একদম, এবং প্রতিটা মানুষ এত ভালোবাসে, এবং সবাইকে একটা কথা বলি আমি তো আপনাদেরই, স্কুলটা তো আপনাদেরই, বাচ্চা তো আপনাদেরই। দেখুন যখন মানুষকে কোনো কিছু বলা যায় যে আপনি এটা করে দিন তো আমার কাজ,
তখন কিন্তু করতে ওরা দ্বিধাবোধ করবে। কিন্তু যখন বলবো আপনাদেরই, যেমন একটা গল্প আছে না যে একটা পাহাড়টাকে কাটছি, একদলকে বলা হলো পাহাড়টা তাড়াতাড়ি কেটে দাও, আরেকজনকে বলো তোমাদের পাহাড় তোমরা তাড়াতাড়ি করে কেটে তোমরা যত তাড়াতাড়ি কাটতে পারবে তোমাদের কাজ ছেড়ে দাও, তোমাদেরই পাহাড় তোমরা কেটে ভাগ করে নাও, পাথরগুলো ভাগ করে নাও। ঠিক আছে, তো যাদেরকে বলা হলো পাথরগুলো তোমরা ভাগ করে নাও, কেটে তোমাদেরই পাহাড় তোমরাই কাটবে, তোমাদেরই কাজ, তো তারা কিন্তু ফটাফট করে দিল। এবং যাদেরকে বলা হলো এই কাজটা একটু করে দাও, তো প্রফেশনালি করা হলো, তারা কিন্তু করতে দেরি করলো। তো আমি ওই প্রসেসেই চলি, আমি হলাম ভগবানের দূত, ভগবানের চাকর। তা আমি এখানে এসেছি কাজ করতে, কাজ করে যাব। এবং আমি চাই আমার এই বাচ্চাগুলো যেন মানুষের মতন মানুষ হয়, কারণ এরা একটু আলাদা এতে থাকে। মায়েরা সকালবেলায় বেরিয়ে যায়, কয়লা বাসতে চলে যায়, অনেকে আসে যে ম্যাম हमको ना बहुत भूख लगा है, तो এইগুলো মানে সকাল सुबह में क्या खाया बेटा, कुछ नहीं मैम, कुछ नहीं खा के आया। আরে এতটা এরা এর মধ্যে থাকে না, কিন্তু যখন আমি ওদেরকে শেখাচ্ছি ওরা এত মন দিয়ে শেখে, বেটা বড়া হোকে क्या बनेगा, बनेंगे मैम, क्या বলিয়ে তো क्या बनेंगे, মানে ওদের মধ্যে সেই এটাও নেই। কিন্তু ওদের আমি চাই জাগিয়ে তুলতে, এবং একটা সময় যেন হয় যেন আমার এই তামলা গ্যারেজ বস্তি একটা উল্লেখযোগ্য জায়গাতে থাকে, এবং আমার সমস্ত বাচ্চা একটা যেন সেইভাবে তৈরি হয়ে যায়। তা আমি এই মার্চের থেকে শুরু করছি আমাদের প্রথাবহির্ভূত শিক্ষা, কিন্তু আমি নিজস্ব উদ্যোগে, এবং আমার বেনিফিশিয়ারি যে কমিটিটা আছে ওদের মধ্যে স্কুল টিচারও আছেন। আমি চাইছি যে স্কুল টিচারের আমার মানে গাইডে মানে একটু ট্রেনিং নিয়ে আমার যে 5 থেকে 6 বছরের বাচ্চা যাবে সেই বাচ্চাকে আমি ওই স্কুলে তৈরি করে নেবো। 3 থেকে 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, তো মানে 3 থেকে 4 বছরের বাচ্চাকে তো আমি আমার প্রথাবহির্ভূত শিক্ষা তো দিচ্ছি, তার সাথে সাথে 4 থেকে 5 বছরের বাচ্চাকে স্পেশালি আমি ওই স্কুলে মানে বাচ্চাটা স্কুলে 1-এ যাওয়ার উপযুক্ত করে দেবো। মানে এটা আমি মার্চের থেকে একটা উদ্যোগ নিয়েছি, এবং বেনিফিশিয়ারি কমিটির সাথে আলোচনা হয়েছে যে স্পেশালি ওনারা যেন আমাকে একটু গাইড করেন, কারণ আমি তো প্রথাবহির্ভূত শিক্ষার সাথে যুক্ত, আমি তো ওই রুটিনের মধ্যে বা ওই সিলেবাসের মধ্যে যুক্ত নই। কাজে ওই রুটিনটা বা ওই সিলেবাসটা যেন আমাকে একটু গাইড করা হয়, আমি ওটা মানে রেডি করব। এবং আগামী বছর যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামের মধ্যে 3 থেকে 4 বছরের যে বাচ্চাগুলো ঢুকলো তাদের নবীন বরণ হবে। যে বাচ্চাটা 5 থেকে বেরিয়ে যাচ্ছে 5+ মানে অন্য স্কুলে যাচ্ছে তাদের বিদায় সম্বর্ধনা হবে। আর যে বাচ্চা আমি দুটো পরীক্ষা নেবো, হাফ ইয়ারলি অ্যানুয়ালি যে পরীক্ষাটা আছে ওইটাই স্যারের গাইডে নেবো, কারণ কি আমি তো এই ব্যাপারটা ভালো করে বুঝি না বা এখনো জানি না, তো ওনাদের গাইডটা আমার খুব চাই। আমি বেনিফিশিয়ারি কমিটির সাথে সেটা আলোচনাও করেছি, ওনারা বলেছেন, ওনারা সম্মতি দিয়েছেন হ্যাঁ আমরা গাইড করব। তো ওইটা গাইড নিয়ে যে বাচ্চা নাম্বার বেশি পেলো সেই বাচ্চাকে একটা প্রাইজ দেওয়া হবে, স্পেশাল প্রাইজ দেওয়া হবে। আর যে বাচ্চাটা অ্যাটেন্ডেন্সটা বেশি আছে সেই বাচ্চাটাকে একটা প্রাইজ দেবো। এইভাবে অনুষ্ঠানটা সাজানো হবে। তার সাথে তো মানে আমাদের ছড়া নাচ গানগুলো তো থাকবে। বাচ্চারা এত অ্যাট্রাকশন বোধ কিভাবে করে, মানে আসতে কিভাবে, এই ম্যাজিকটা কি, এই রহস্যটা এইটা কি যদি একটু দেখ। আমি কিভাবে মানে বাচ্চারা কিভাবে আকর্ষিত হয় আমাকে দেখতে চান? আসুন দেখাচ্ছি আমি। এই হচ্ছে মানে ছড়ার মাধ্যমে এই বিভিন্ন চার্ট পোস্টার লাগানো আছে যেগুলো, এগুলো হচ্ছে ছড়ার মাধ্যমে, এবং তার সাথে বাচ্চারা অ্যাক্টিভিটি করে এবং ওরা ভীষণ মজা পায় তার জন্য। কিভাবে আপনি মানে পড়ান যখন, তখন 2-1টা সেই তালিমের মতন শুনলাম, 2-1টা ছড়ার মতন শুনলাম, ওটা আমার দর্শকদের জন্য আরো একবার। আচ্ছা দেখুন, বাচ্চারা যে কিছু জানে কিছু পারে তো সেইগুলো একদম ছড়ার মাধ্যমে হয়। যেমন ধরুন বাচ্চারা আমরা বলবো না এটা হচ্ছে তালির আওয়াজ, আমরা বলবো না, আমরা কি বলি, আমরা বলি আমরা তালি বাজাতে জানি গো, আমরা তালি বাজাতে জানি গো, তাল 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 তাল, এ যে তালির আওয়াজ, তাল তাল তাল, আমরা চুটকি বাজাতে জানি গো, আমরা চুটকি বাজাতে জানি গো, চুট 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 চুট, এ যে চুটকির আওয়াজ, চুট চুট চুট, আমরা ঘন্টা বাজাতে জানি গো, আমরা ঘন্টা বাজাতে জানি গো, ঢং 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 ঢং, এ যে ঘন্টার আওয়াজ, ঢং ঢং ঢং। আগামী দিনে
এই যে এত সুন্দর এই প্রসেসটা যেটা দেখালেন, এটা যে কেউ মানে প্রত্যেকেরই শুনতে ভীষণভাবে ভালো লাগবে। এই যে টেকনিকগুলো, এই যে ট্রেনিংগুলো, এইগুলো নিয়ে আগামী দিনে ওদের নিয়ে কিভাবে দেখার স্বপ্ন আপনার? আমি তো 15 বছর আছি, 65-তে রিটায়ার করব। তো 15 বছর ধরে ধরুন আমার হাত ধরে 5টা 7টা 10টা বাচ্চা বেরোবে এখান থেকে। সেই বাচ্চাগুলোর মধ্যে যে আমার যে উদ্দেশ্যটা, পড়াশোনার নেশাটা ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো আমি একদম গ্যারেন্টি যে যেহেতু আমি ধরুন প্রতিদিন ওই খেলার ছলে শিক্ষাটা দিয়ে ওদের মধ্যে নেশাটা ঢুকিয়ে দিই, তাই যে বাচ্চাগুলো বেরিয়ে যাবে সেই বাচ্চাগুলো তো মানে সুন্দর, মানে ওরা পড়াশোনা ছাড়বে না, এটা আমি গ্যারেন্টি। এবং এই এলাকার বাচ্চা যেহেতু আমি এসে পড়েছি, এবং আমি নিজেকে সৌভাগ্য বোধ করি যে আমি এই এলাকায় আসতে পেরেছি, এদের নিয়ে কাজ করার সুযোগটা পেয়েছি। এটা তো একটা বিরাট জিনিস না? কারণ হচ্ছে যে দেখুন, আমি মনে করি যেমন আমার নাতনিকে খুব বড় করে মানুষ করছে, ওর বাবা মা সাপোর্ট দিচ্ছে। যে বাচ্চার মা বাবা পুরো সাপোর্ট পায়, অর্থনৈতিক দিক থেকে পুরো সাপোর্ট আছে তাদের মধ্যে, তাদেরকে দেখার দরকার নেই। কিন্তু যারা সাপোর্ট পায় না, এবং এই সমস্ত বাচ্চার মধ্যেও কিন্তু স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে জাগিয়ে তোলার আমি প্রয়াস করছি। যে কোনো বয়স, দেখুন টাকা হয়তো অডেল ঢেলে দিতে পারবো না, কিন্তু এদেরকে যে মানে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা, ওদের মধ্যে যে স্বপ্নটা, ওটা আমি জাগিয়ে তুলবো। এবং এই 15 বছর যাবত আমি কিন্তু এইটা সুন্দরভাবে, যতটা মানে আরও যদি কেউ বলে না ম্যাম এটা এইদিকে এইভাবে করুন, আমি এটা নিয়ে আমি যতটা জানি ততটা তোমার একদম উজাড় করে দেবো। আমি 3টে ট্রেনিং নিয়েছি অলরেডি, ট্রেনিং থেকে এসেছে এগুলো। একটা হচ্ছে প্রথম নিয়েছিলাম 2000 সালে ইয়েতে বলরামপুর মেদিনীপুর থেকে ট্রেনিং নিয়েছিলাম 3 মাসের। তারপরে নিয়েছি 7 দিনের ট্রেনিং নিয়েছি বিষ্ণুপুর থেকে, প্রগতি ভারতী থেকে। তারপর নিয়েছি এতে জয়রামবাটি কামারপুকুর থেকে 15 দিনের ট্রেনিং নিয়েছি। তাই এই ট্রেনিংগুলোই গাইড করে আমার। প্লাস হচ্ছে যে ছোটোর থেকে যেগুলো শিখে এসেছি সেইগুলো পুরো অ্যাড আছে, মানে আমার স্মৃতিশক্তিটা খুব প্রখর। হ্যাঁ, 50 অলরেডি হলো, সবে 50 হলো, সবে আমি 50টা ম্যাটার করে, মানে 50টা আমার সবে হলো। তা আমি চাই আরও সুন্দরভাবে, আরও যদি কোনো কিছু কারো কাছ থেকে কারেকশন পাই, কীভাবে আরও গাইড করা যায়। মানে আমার কয়েকজন সুপারভাইজারও আছেন, ভালো ভালো মানুষ আছেন আমার পাশে, যারা বলে আরে ঠিক আছে তুমি করো না, আমরা তো আছি, কী লাগবে বলো। তো যখন যেটা হেল্প মনে হয় যে এটা আমার একটু হেল্প হলে ভালো হয়, তাদেরকে ফোন করে দিদি এটা করলে ভালো হয়, তো কী করে করবো, ভীষণভাবে হেল্প করে। এবং আমার অফিস তো মানে যথেষ্ট সাপোর্টেই আছেন, মানে খুব সাপোর্টে অফিস, মানে সব কিছু যদি সাপোর্ট পেয়ে যায় তাহলে বলুন খোলা মনে, একদম কোনো কিছু মনে হয় না। আর কি জানেন তো, যেদিন আমি ছুটি থাকে না, বিশ্বাস করে রবিবারটা আমার কিন্তু ভালো যায় না। মানে এই যে বাচ্চাগুলোর কাছে আসি, এবং যদি মনে হয় কোনোদিন আমার খুব শরীর খারাপ, তো আমি যখন ঘর থেকে বেরোই তখন মনে হয় শরীরটা খুব খারাপ, কী করে পৌঁছাবো কি জানি। ঘরের লোকও বলে যেও না। কিন্তু আমি বলি না, আমি যদি ঘরে থেকে যাই না, শরীরটা আমার ভালো হবে না। আমি বাচ্চাদের কাছ থেকে মানে কোনো রকম মাথা হয়তো ধরে আছে বা জ্বর টর কোনো রকম বলতে এসেছি, কিন্তু আমি যে এসে গেলাম না বাচ্চাগুলোর কাছে, যেই পৌঁছে গেলাম, ওই যে শুরু করলাম, একদম বিন্দাস, আমার শরীর ঠিক হয়ে যায়। দেখুন, এভাবেই সম্পূর্ণারা বেঁচে থাকে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, এবং সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। কারণ আমরা কাগজের প্লেন সবাই ওড়ায়, কখনো সেটা মাটিতে পড়ে, কখনো সেটা অনেক দূর গিয়ে উঠতে পারে, কিন্তু আশা আমরা সবাই রাখি, কারণ এটা অবশ্যই জানি দিনের শেষে হয়তো কেউ বা পাইলট হয়েও বেরোতে পারি। আমাদের জাংশন সম্পূর্ণা অসীমা শর্মা দিদির এই কর্মকাণ্ডে সামিল হয়েছেন অনেকেই, মানে স্থানীয় বাসিন্দারা অনেকেই রয়েছেন। এই মুহূর্তে আমি পেয়ে গেছি শঙ্কর রায়, তিনি এখানেরই স্থানীয় বাসিন্দা, দুর্গাপুর তামলা গ্যারেজ বস্তি। অনেক দিন ধরেই উনি এখানে রয়েছেন। তো কি রকম লাগে এই কর্মকাণ্ডটাকে, আপনারা কিভাবে দেখছেন? আমরা খুব ভালোই দেখি, উনি খুব ভালোই বাচ্চাদের পিছনে করেন। আর বাচ্চাদেরকে আমরা একটাই জিনিস খুব ভালো লেগেছে, আমাদের বাচ্চাদেরকে এখানে যা পরিবেশটা, ওইটা দেখে পর লাগলো যে না, বাচ্চাদেরকে মানছে চাপানো, আর মানে বাচ্চাদের যে পড়ানো হয় খুবই ভালো হয়, এটাই খুবই ভালো লেগেছে। আর বাচ্চাদের সংখ্যা অনেকটা বেড়েছে আগে থেকে, আর খুব ভালোই চলছে। এটার পেছনে আপনাদের স্ট্রাগলটা কেমন ছিল, পরিশ্রম কতটা করতে হয়েছে? পরিশ্রমটা অনেকটাই করতে হয়েছে, আমরা করেছি এখানে সবাই মিলে। আমাদের এসআইরা ছিল, বিজয়দা, উনি করেছেন। মেয়ের কাছে যে মেয়েরা আমাদেরকে অনেক হেল্প করিয়েছে। তারপর আমাদের এই স্কুলে টিনগুলো ভাঙা ছিল, উনি চেঞ্জ করিয়েছেন, এসব হয়েছে কাজগুলো।
এবার আপনার কাছেই জানবো, অভিভাবকদের কাছ থেকে কতটা সাপোর্ট পান যারা প্যারেন্টস রয়েছেন, গার্জিয়ান? আমরা অনেকটা সাপোর্ট পাই অভিভাবকদের কাছে। তারপরে বাচ্চারা যখনই আগে বাচ্চারা অতটা আসতো না, এখন দেখি বাচ্চারা সবাই আসছে। আসার পর সে খুব ভালো মন্দে নাচ গান, যে আগে হতো না সে নাচ গান দেখছি এখন খুবই সুন্দর। এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সে বাচ্চারা নাচ গান করলো মঞ্চে। আগে তো মঞ্চে চাপার জন্য অনেকটা ছেলে বাচ্চারা করতো, মানে চিন্তা ভাবনা করতো, কিন্তু এখন দেখি এখন বাচ্চারা খুব উৎসাহিত হয়ে সে নাচ করে গান করে, দেখে খুবই ভালো লাগে এগুলো। আশেপাশের লোক কি আকৃষ্ট হয় এটা দেখে? খুবই খুবই, আশেপাশের লোকগুলো খুবই ভালো। এখন সবাই আসে দেখে, ওদেরই বাচ্চাগুলো অত সুন্দর প্রোগ্রাম করছে, সবাই দেখে খুবই খুশি হয় যে আমার বাচ্চা এরকম কাজ করছে, ওরা দেখে খুবই আনন্দ হয় ওদেরকে। ভীষণ ভালো লাগলো আপনাদের সকলের সাথে কথা বলে। আর আপনারাও ঠিক এরকমভাবেই পাশে থাকুন, এরকমভাবেই সম্পূর্ণার খোঁজ চলতে থাকুক আমাদের সাথে, আপনাদের এই মেলবন্ধন চলতে থাকুক জাংশন সম্পূর্ণা নারী দিবসের মঞ্চে দ্য ই-পেপার ডিজিটাল। অন দ্য স্টেজ আরও একবার আমাদের সকলের জাংশন সম্পূর্ণার সম্মানের মঞ্চে অসীমা দেব শর্মা। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ, এবং তাকে সম্মানিত করবার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম ফ্রম শ্যাম সুন্দর চান্দিওয়ালা টু মিস্টার রুপি ভালোজিয়া। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার রুপি ভালোজিয়া অ্যান্ড অসীমা দেব শর্মাকে সম্মানিত করবার জন্য আমাদের সাথে এই মঞ্চে ফ্রম শ্যাম সুন্দর চান্দিওয়ালা। জাংশন সম্পূর্ণার সম্মান আপনাদের সকলের জন্য নারী দিবসের মঞ্চ থেকে, অর্গানাইজড বাই ইউটার্ন জাংশন মল, পাওয়ার্ড বাই শ্যাম সুন্দর চান্দিওয়ালা, সাপোর্টেড বাই ওয়াকি গার্লস অ্যান্ড মিডিয়া পার্টনার দ্য ই-পেপার ডিজিটাল। কথায় বলে গাছ থাকলে তার মধ্যে পোকামাকড়ও থাকে, কিন্তু তার মধ্যে অনেক প্রাণ থাকে। আর এই প্রাণগুলোকে নিজের মনের মতন করে গড়ে পিঠে নিয়ে আরও একটা প্রাণের জন্ম দেওয়া শুধুমাত্র যে কারিগর, ইনফ্যাক্ট যে গাছের মালিক, তিনি পারেন।